প্রত্যেক মানুষেরই একটি মতামত আছে এবং প্রত্যেকেই আল্লাহকে প্রশ্ন করতে চায়, কেন তিনি এটা করলেন, কেন সেটা করলেন না। কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেছে যে ভাই আমাকে বুঝান, কনভিন্স মি ব্রাদার। কিন্তু সত্যি বলতে আপনার যুক্তিই তো খুব শক্তিশালী নয়। আপনি নিজের সমস্যাগুলোই ঠিকমতো সমাধান করতে পারেন না। আমি যদি আপনাকে বলি 1 থেকে 10-এর মধ্যে একটি সংখ্যা বেছে নিন, আপনি এটাও জানবেন না যে সেই চিন্তাটা আপনার মস্তিষ্কের কোন অংশ থেকে এলো। তারপরও আপনার এত সাহস যে আপনি আল্লাহকে প্রশ্ন করেন কেন তিনি এটা করলেন আর কেন করলেন না। আরও আশ্চর্যের বিষয় হলো আপনি আবার নিজেকে মুসলিম হিসেবেও পরিচয় দেন। আমি জানি না আপনি কোন ইসলামের কথা বলছেন, কারণ আমার কথা শুরুতে যেমন বলেছিলাম, এটা ইসলাম নয়। ইসলাম মানে হলো আল্লাহর কাছে পূর্ণ পরিপূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ আপনার বা আমার চিন্তাভাবনায় আগ্রহী নন। আল্লাহর বিধান মানুষের মতামত বা রাস্তাঘাটের জনমতের উপর নির্ভর করে না। এগুলো গণতন্ত্রে হতে পারে, ইসলামে নয়। আল্লাহর দিন পূর্ণাঙ্গ, এটা কোনো দর কষাকষির বিষয় নয়। ইসলাম হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চান। আমাদের এটা বুঝতে হবে ভাই ও বোনেরা, কারণ আজ আপনার আকীদার উপর আক্রমণ হচ্ছে, আপনার ঈমানের উপর আক্রমণ হচ্ছে, আপনাকে সন্দেহে ফেলতে, আপনার নিজের দিন নিয়েই প্রশ্ন তুলতে বাধ্য করতে। মুসলিমরা বলতে শুরু করেছে, ভাই আপনি কি নিশ্চিত? এটা তো ঠিক মনে হচ্ছে না, এটা তো ন্যায়সঙ্গত শোনাচ্ছে না। আচ্ছা বলুন তো, ন্যায়ের মাপকাঠি আপনাকে কে বানালো? কবে থেকে আপনি আর আমি ঠিক করতে শুরু করলাম কি ন্যায়সঙ্গত আর কি নয়?